নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো। আজকে এখন প্রায় 7টার মতন বাজে। ভাবলাম আজকে একটু ওর বাবাকে সারপ্রাইজ দিই। সারপ্রাইজ বলতে ওই একটু ভালো রান্না আর কি। ফ্রিজে অনেক দিন ধরে একটু চিকেন পড়েছিল, অল্প একটু। তো ওই চিকেনটাকে সকালবেলা বার করে একটু দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর ঘরে চাল ছিল, ভালো চাল, ওই চালটাকে ধুয়ে একটু ভাত বসিয়ে দিয়েছি। ভাত আর চিকেন দিয়ে আমাদের বাঙালির বিরিয়ানি একটু বানিয়ে নিলাম। আমার আর ওর তো রাতের যোগ তো তাই বড্ড কম, একদম 1 কোটো চালের ভাত। এই যে 4 টুকরো আলু, একটু পেঁয়াজ কুচি, বেরেস্তার জন্য একটু পেঁয়াজ, আদা আর রসুন ভালো করে ঘষে ঠষে, এই যে দেখুন কড়াইতে সাদা তেল দিয়ে প্রথমে বেরেস্তাটাকে ভালো করে ভেজে নিলাম। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষে ম্যারিনেট করে রাখা মাংসটা ওর মধ্যে দিয়ে দিলাম। দইটা আমার একটু কম হয়ে গেছে, ঘরে যতটুকুনি ছিল ওইটুকুনি দই দিয়ে দিয়েছি। কি করব, ছিল না, আর কিছু করার নেই। মোটামুটি কষা হয়ে গেলে আলুগুলোও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে সিদ্ধ করতে রাখবো। তখন সিদ্ধ হোক, চলুন আপনাদের একটা দারুণ জিনিস দেখাই। এখন তো সন্ধ্যে 7টা, 7:30 বাজে। তো দেখুন এই গাছটার অবস্থা, এই দেখুন গাছটা কীরকম। রাত্রি প্রত্যেক দিন বিকেলবেলা হলেই গাছটা এরকম হয়ে যায়, মানে লজ্জাবতী গাছের মতন হয়ে যায়। আবার সকালবেলা উঠলে সে আবার সুন্দর সতেজ গাছ। আপনারা তো সকালবেলা সবসময় ভিডিওতে দেখেছেন গাছটার সুন্দর পাকা মেলে রয়েছে, কিন্তু বিকেলবেলা হলেই গাছটা এরকম ঝিমিয়ে পড়ে। আবার সকালে ঝিমিয়ে পড়ে কি পুরো মুড়িয়ে যায়। আবার সকালবেলা উঠলে আমার নর্মাল গাছের মতন গাছ হয়ে যায়, বড় হয়ে যায়। গাছটা কিন্তু বেশ কাঁটা আছে, একদিন আমার হাতে ফুটে গেছিলো এই কাঁটা দেখতে গিয়ে। কথা বলতে বলতে মাংস কষানো একদম রেডি, তেল ছেড়ে দিয়েছে। আলুগুলো প্রথমে আমি ওর মধ্যে থেকে তুলে নিয়ে আগে আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিই। আমি না এইভাবে কড়াইয়ের মধ্যে কোনো দিন করিনি বিরিয়ানি, এই প্রথম আজকে কড়াইয়ের মধ্যে ভাত দিয়ে। আমি অনেকে দেখেছি করতে, তাই আমিও আজকে এইভাবেই ট্রাই করলাম। আমি সবসময় ওই আলাদা পাত্রের মধ্যে প্রথমে ঘি দিয়ে, তারপরে রাইস দিয়ে, তারপরে পার্ট বাই পার্ট দিয়ে 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 ওইভাবেই করতাম। আজকে দুজনের জন্য অল্প, আর আমার এখানে বেশি বাসনপত্রও নেই, তাই আমি এইভাবেই করলাম। প্রায় 2 বছর পর আমি আজকে বিরিয়ানি বানালাম। 2 বছর আমরা মাছ মাংসও খেতাম না, তো 2 বছর ধরে আর কি বানাইনি কোনো দিন আর বিরিয়ানি। এই আজকে 2 বছর পর ফার্স্ট বিরিয়ানি বানালাম। ঢাকা দিয়ে এবার দমের মধ্যে বসিয়ে দিয়েছি। আর ওর রূপককে সারপ্রাইজ দেওয়া হয়নি, কেননা ও আজকে বড্ড তাড়াতাড়ি চলে এসছে। তাড়াতাড়ি এসেই মানে ঢুকেই আগে দেখেছে বিরিয়ানির গন্ধ পাচ্ছে, দেখে নিয়েছে কড়াইয়ের মধ্যে বসিয়েছি, তো ও জেনে গেছে। আর সারপ্রাইজ বলে কিছু রইল না। চলুন, রাত্রি 10টা বাজে, এখন ওকে আমি খেতে দিয়ে দেবো। টাটা, দেখা হবে আবার একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।